আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজাদার একটি অ্যাপস। এই অ্যাপস সম্পর্কে যদি আপনি জানেন, সত্যি আপনি অবাক হয়ে যাবেন। সাপোজ ধরেন আপনার ফোনে আপনি ফেসবুক খুঁজে বের করে আপনাকে ফেসবুক দেখতে হবে না। আপনি শুধু একটি অক্ষর লেখলেই কিন্তু আপনার সামনে ফেসবুক চলে আসবে। কি কষ্ট করে ইউটিউব খুঁজতে হবে না, আপনাকে কষ্ট করে মেসেঞ্জার খুঁজে বের করতে হবে না। আপনি চাইলে শুধু আপনার ফোনের স্ক্রিনে একটি অক্ষর লেখলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যাপসগুলো চলে আসবে। দেখেন আমার ফোনে শুধু এম লিখবো, দেখতে পাচ্ছেন এখানে এম লেখলেই কিন্তু আমার ফোনে মেসেঞ্জারটি চালু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমার ফোনে ওয়াই লিখি তাহলে কিন্তু আমার ফোনের ইউটিউবটি চলে আসবে। দেখেন আমি যদি এখানে ওয়াই লিখি আমার ফোনে ইউটিউব চলে আসবে, দেখতে পাচ্ছেন। অসাধারণ একটি অ্যাপস, আপনি চাইলে এই কাজটি খুব সহজেই করতে পারেন। এখন দেখেন আমার ফোনে যদি বি লিখি, বি লিখলে কিন্তু আমার ফোনের এই বিকাশটি চালু হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এইখানে আপনি টাইপ করে লিখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি টাইপ করে লিখবেন গেস্টর। গেস্টর লিখে আপনি চার্জ করে দিবেন। গেস্টর লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে, আপনারা এখান থেকে সব কিছু এটি অন করে দিবেন। ওকে, তো আমি এক একটা করে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে পারমিশন দিতে বলবে। আপনার অ্যাপসের পারমিশনটা এখান থেকে খুঁজে আপনার অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন। ওকে, তারপর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসটা চলে এসেছে। এখান থেকে আপনারা গেস্টর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আবারও এখান থেকে এটা আপনারা অন করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা শেষ। এখান থেকে আপনি অ্যালাউ অপশনেতে ক্লিক করে পারমিশনটা দিয়ে দিবেন। ওকে, তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি এই অপশনের উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে, আপনাকে এখানে একটি প্লাস এখন দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনি যে অক্ষরটি লিখবেন, সাপোজ দেখেন এখানে আমি এস লিখছি। ওকে, তো এস লিখে এখানে আপনি কি করবেন, এই অ্যাপস লাঞ্চার অপশনের উপরে ক্লিক করবেন। এখন এস লিখে কোন অ্যাপসটি আপনি সেট করতে চান, যে এস লিখলে কিন্তু আপনার ফোনে অটোমেটিক সেই অ্যাপসটা চলে আসবে। এখানে চার্জ বক্স পাবেন, চার্জ বক্স থেকে এখানে আপনার সেই অ্যাপসটি আপনি কাঙ্ক্ষিত অ্যাপসটি নিতে পারেন। সাপোজ ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করছি। শুধু এস লিখলে আমার ফোনের স্ক্রিনে শুধু এস লিখলেই আমার হোয়াটসঅ্যাপটি চলে আসবে। ওকে, তো আমি এখানে এটার উপরে ক্লিক করলাম। তারপরে আপনি চাইলে এখান থেকে একটি নাম দিতে পারেন, যে কোনো একটি নাম আপনারা দিয়ে দিতে পারেন অথবা আপনার নামও দিতে পারেন। তারপর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি চাইলে আরও একাধিক অ্যাপস নিতে পারেন। তো আমি এখানে এ লিখলাম। ওকে, এ লেখার পরে আপনি আবারও অ্যাপস লাঞ্চারে ক্লিক করবেন। অ্যাপস লাঞ্চারে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি কি নিব, তো এখান থেকে আমি নেক্সাস পেটা নিব। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পেটি আমি ক্লিক করব। এ লিখলে আমার নেক্সাস পেটি চলে আসবে। তো আমি এখান থেকে নেক্সাস পের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে কোনো একটি নাম আপনার দিতে পারেন অথবা নেক্সাস পের নামও দিতে পারেন। তারপর এখান থেকে আপনি সেভ বাটনে আবারও ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে শর্ট নামে একটি অপশন রয়েছে, শর্টকাট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনার সেই অ্যাপসটি আপনার এই অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে দেখেন এটা চলে এসেছে, আপনি এটা অ্যাড করে দিলেন। তারপর এখান থেকে ক্লিক করে আবার এটা অ্যাড করে দিলেন। আপনি অনেকগুলো হাজার হাজার অ্যাপস আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তারপর আপনি কি করবেন, এইখান থেকে সেটিংস অপশনের উপরে আপনি ক্লিক করবেন। তো আপনার কিন্তু এখান থেকে এটা টিক মার্ক থাকতে পারে, আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন। ওকে, উঠিয়ে দিলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ শেষ। এখন দেখেন আমি প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, তাই না? এই আইকনে ট্যাপ করে আপনার এস লিখতে হবে। সাপোজ দেখেন আমি এখানে এস লিখলাম। দেখেন এস লেখার সাথে সাথে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপটি চলে এসেছে। ওকে, আবারও আপনি এটার উপর ট্যাপ করে আমি এখানে কি লিখবো, এ দিয়েছিলাম হয়তো, এ দিয়ে কি আসে দেখি, এ লিখলাম। দেখেন আমার কিন্তু ডাচ বাংলা অ্যাকাউন্টটি চলে এসেছে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই যে কোনো অক্ষর লিখে আপনার নাম লিখে কিন্তু এই কাজটি করতে পারবেন। আপনার নাম লিখলেও কিন্তু আপনার সেই অ্যাপসটি চলে আসবে অসাধারণভাবে। আপনি চাইলে এই কাজটি করতে পারেন। আপনার ফোনের সম্পূর্ণ অ্যাপসগুলো হাইড থাকবে, আপনি শুধু নাম লিখলে কিন্তু চলে আসবে। আপনি চাইলে এই অ্যাপসটি ব্যবহার করে আপনার ফোনটাকে অনেকটাই নিরাপদ রাখতে পারেন।
তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।